হত্যাকারী শুধু সেই সব মহিলাদেরকেই টার্গেট করছে যাদের এটা দ্বিতীয় বিয়ে এবং সবারই একটা করে বাচ্চা আছে। ইন্টারেস্টিং বিষয় হলো হত্যাগুলো সেসব মহিলাদের ফুলশয্যার রাতেই ঘটছে। কে এই সাইকো কিলার? পুলিশ কি পারবে এই রহস্যময় ঘটনার কিনারা করতে? এই রহস্যময় কাহিনীটি দেখার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক বীরঙ্গনা ওয়েব সিরিজ সিজন 1 এর এক্সপ্লেনেশন। সিনেমাটির শুরুতে দেখানো হয় একটি মেয়ে তার ফুলশয্যার রাতে বিষ খেয়ে মরে পড়ে আছে। পরের সিনে আবার দেখানো হয় একটি বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে। হাজব্যান্ড তার ওয়াইফকে সব সময় অনেক টর্চার করে। দূরে দাঁড়িয়ে তাদের মেয়ে তার মা বাবার ঝগড়াঝাটি দেখছিল। তখনই দেখানো হয় কেউ একজন দরজা ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে আসছে। পরে দেখা গেল সে একজন লেডিস পুলিশ অফিসার। ঘরে ঢুকেই সে লোকটিকে মারতে শুরু করলো। কিছুক্ষণ পরে আবার দেখা গেল যে গেটের বাহিরে পুলিশেরা দাঁড়িয়ে আছে। সেখানে সে লেডিস অফিসারটিও আছে। সে আসলে এতক্ষণ এগুলো কল্পনা করছিল। পরে পুলিশেরা সেই লোকটিকে ধরে নিয়ে যায় আর বলে যে বউ পেটানো, এবার জেলে গিয়ে বউ পেটাস। সেখানে আবার ছোট্ট মেয়েটি চলে আসে। সেই মেয়ে লেডি পুলিশকে বলে আমার বাবা কি আর আসবে না? পুলিশ বলে তোমার বাবা আর আসবে না, এখানে তুমি আর তোমার মাই থাকবে। আর বাচ্চাটি পুলিশটাকে জিজ্ঞেস করে আমরা যদি আবার বিপদে পড়ি তুমি কি আসবে? তখন পুলিশটা বলে হ্যাঁ আসবো। এই বলে সেখান থেকে তারা চলে যায়। রাতে লেডিস পুলিশ অফিসারটি রাস্তায় দাঁড়িয়ে আছে ডিউটির জন্য। তখন তার একটা কল আসে। তার হাজবেন্ড তাকে কল করেছে, বলছে যে তুমি কি খেয়েছো? তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। তখন মেয়েটি বলে হ্যাঁ আমি খেয়েছি, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। লেডিস পুলিশ অফিসার বলে আমরা এখন অন্য একটা জায়গায় কাজে যাব, তাই বলে কলটি রেখে দেয়। ঠিক তখনই একটা পুলিশের গাড়ি আসে আর তারা কাজে বেরিয়ে যায়। পরবর্তী সিনে দেখানো হয় তারা আরেকটি বাড়িতে গিয়েছে। সেখানে একটি মেয়ে মারা গেছে। মেয়েটির শ্বশুর বাড়ির লোকজন বলছে যে সে আত্মহত্যা করেছে। আসলে আজকে মেয়েটার বিয়ে হয়েছে আর আজ তার ফুলশয্যার রাত ছিল। ঘরে ঢুকেই মেয়েটির হাজবেন্ড দেখে যে মেয়েটি মরে পড়ে আছে। মেয়েটি একজন ডিভোর্সি ছিল আর বর্তমানে যার সাথে ওর বিয়ে হয়েছে তাকে সে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সে আত্মহত্যা কেন করলো? তাই তারা পুলিশকে কল করে আসতে বলে। এখানে একটা ব্যাপার হলো লেডি পুলিশের যে বস তিনি লেডি পুলিশ অফিসারকে পছন্দ করে না। এজন্য যদি লেডি পুলিশ অফিসার কোনো কেস সম্পর্কে কথা বলে তখন তার বস তার উপরে চটে যায় আর বলে যে তোমাকে না কতবার বলেছি যে তুমি কোনো কেস সম্পর্কে কথা বলবে না। এরপর তারা ওখান থেকে আবার থানায় ফিরে যায়। তারপর লেডি পুলিশ অফিসার নিজে নিজেই কল্পনা করে যে মেয়েটা তো ওকে ভালোবেসে বিয়ে করেছিল, সে যদি ডিভোর্সিও হয়ে থাকে তো এতে আত্মহত্যা করার মতো কোনো কারণ নেই। এসব ভাবতে ভাবতে তার বস তাকে ডেকে পাঠায়। সে বসের রুমে গিয়ে বসে আর বস তাকে বলে যে আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি কোনো কেস সম্পর্কে কথা বলবে না, তারপরও তুমি কথা বলো। তোমার বাবার দৌলতে তুমি এই চাকরিটা পেয়েছো, এই চাকরির জন্য তোমার মাও তোমার বাবাকে রেখে চলে গিয়েছিল। এই কথা শুনে তখনই সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন এই লেডিস অফিসারটি ছোট ছিল। তখন তার বাবা স্কুল থেকে তাকে নিতে আসে। মেয়েটি তার বাবাকে বলে মা বাবা আসবে না? তখন তার বাবা তাকে বলে না, এখন থেকে আমি তোমাকে স্কুলে রেখে যাব, আমি তোমাকে নিয়ে যাব। আবার বর্তমানে এসে তার বস বলে তুমিও কি চাও তোমার হাজবেন্ড তোমাকে রেখে চলে যাক? এই ধরনের আরো অনেক বাজে বাজে কথা বলে। তারপর সে নিরুপায় হয়ে ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় মেয়েটার বস তাকে বলে তুমি আমার জন্য কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দিও। কিছুক্ষণ পর লেডি পুলিশ অফিসারের বস তার ডেস্কে গিয়ে বলে তোমাকে না বলেছিলাম কোল্ড ড্রিঙ্কস পাঠাতে, সব ভুলে গেছো তাই না? এই কথা বলে বস ওখান থেকে চলে যায়। তখন মেয়েটি তার বসকে গালি দেয়। এই ঘটনার পর মেয়েটি একা একাই সেই আত্মহত্যার সিনগুলো কল্পনা করতে থাকে। তখন দেখানো হয় লেডি অফিসারটি সেই মেয়েটার বাড়িতে চলে গেছে যেখানে সে মেয়েটা আত্মহত্যা করেছে। গিয়ে সেই মেয়েটির হাজবেন্ডকে জিজ্ঞেস করে তোমাদের সম্পর্কটা কত বছরের ছিল? সে উত্তরে বলে 2 বছরের। পুলিশ আবার জিজ্ঞেস করে তোমার কি কখনো মনে হয়েছিল যে তোমার স্ত্রী এরকম কিছু করতে পারে? সেই মেয়েটির হাজবেন্ড বলে যে না। তারপর আবার পুলিশ সেই মেয়েটির শাশুড়িকে জিজ্ঞেস করে যে বিয়ের পরে তার মন কেমন ছিল আর লাস্ট টাইম ও কি খেয়েছিল। তখন ওই মেয়েটির শাশুড়ি হঠাৎ এক অদ্ভুত কথা বলে যে তোমার দেওয়া টিফিন খেয়েছিল। তখন পুলিশ বলে আমার দেয়া? আবার বাস্তবে দেখানো হয় এক পুলিশ কনস্টেবল ডাকছে চিত্রা আপনার জন্য টিফিন এসেছে। আসলে সে লেডি পুলিশ অফিসারটির নাম ছিল চিত্রা। কনস্টেবল আবার বলে আপনার তো আজ বাসায় গিয়ে লাঞ্চ করার কথা ছিল, কারণ আজ আপনার অ্যানিভার্সারি। আসলে চিত্রার অ্যানিভার্সারির কথা সে ভুলে গিয়েছে। হঠাৎ তার মনে পড়ায় সে বাড়িতে ফিরে যায়। তখনই আবার দেখানো হয় অন্য জায়গায় একটা ছেলে ফুলের বুকে তৈরি করে, মানে ফুল বিক্রি করে। সেখানে একটা লোক এসে তার থেকে একটা ফুলের বুকে কিনে নিয়ে যায়। বাড়িতে ফিরে গেলে চিত্রার পরিবারের লোকজন চিত্রাকে বলে এত দেরি হলো কেন? তোমার অ্যানিভার্সারি আমরা পালন করছি কিন্তু তুমি নেই। চিত্রা বলে আমাদের প্রফেশনটা একটু আলাদা,
যখন যেমন কাজ পড়ে তখন আমাদের তেমন করতে হয়। তখন চিত্রার বাবা বলে, কোনো মার্ডার কেস? তখন চিত্রা বলে, না, ফুলশয্যার রাতে এক বউ আত্মহত্যা করেছে। ঠিক তখনই আবার চিত্রার হাজবেন্ড চলে আসে। তখন চিত্রার বাড়ির লোক বলে, বইয়ের জন্য গিফট নিয়ে চলে এসেছে আমাদের ছেলে। তারপর দেখানো হয় চিত্রার অ্যানিভার্সারির জন্য রেডি হচ্ছে। তখন চিত্রা তার হাজবেন্ডকে বলে আজ তার সাথে তার বস কেমন আচরণ করেছে। চিত্রার বসের নাম হচ্ছে বড়াল। তখন চিত্রা বলে, আমি বড়ালকে জিজ্ঞেস করলাম যে আপনি কেসটা কেন ইনভেস্টিগেশন করছেন না। তখন বড়াল আমাকে বাজে কথা বলে থামিয়ে দেয়। চিত্রার হাজবেন্ড তখন বলে, এইসব কথায় কান দিও না। কোনো পুরুষ মানুষই এটা সহ্য করতে পারে না যে কোনো মেয়ে তাদের ওপর দিয়ে উঠে যায়। পুরুষ মানুষেরা একটু এরকমই হয়, তুমি তোমার কাজ করে যাও। এরপর চিত্রা ও চিত্রার পরিবারের লোকজন একসাথে সবাই বসেছিল। তখন চিত্রাদের বাড়ির কাজের লোক বলে যে 7 মাস আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, যেখানে নতুন বউ ফুলশয্যার রাতে আত্মহত্যা করে। চিত্রা কাজের লোকটাকে আলাদা করে ডেকে নিয়ে বলে, তুমি কি এটা সত্যি বলছো? কাজের লোকটি বলে যে হ্যাঁ, আমি সত্যি বলছি। ওই বাড়িতে রান্নার কাজ নিয়েছিলাম আমি, তখন আমি এটা নিজের চোখে দেখেছি। তখনই হঠাৎ সিন চেঞ্জ হয়ে দেখানো হয় দুটি ছোট বাচ্চাকে। তারা 2 ভাই। বড় ভাই ছোট ভাইটিকে জিজ্ঞেস করছে, তোমার কি হয়েছে ভাই? তখন ছোট ভাই বলে, আমাকে মেরেছে। তাই শুনে বড় ভাই চোখে একটা জিনিস হাতে নিয়ে ছোট ভাইকে বলছে, কাল স্কুলে যাব, তুমি আমাকে দেখিয়ে দেবে তোমাকে কে মেরেছে, আমি তার চোখে এটা ঢুকিয়ে দেব। আবারও সিন চেঞ্জ হয়ে দেখানো হয় চিত্রা অন্য একটা পুলিশ স্টেশনে গিয়েছে। সেখানকার হেড পুলিশ অফিসারের সাথে কথা বলছে। সে পুলিশ অফিসার চিত্রাকে বলছে, বড়াল নিজের কেসটা আমাকে ছাড়া সমাধান করতে পারছে না, এজন্য কনস্টেবলকে পাঠিয়ে দিয়েছে। এই কথা বলে সে বড়ালকে কল করে, কিন্তু বড়াল কল ধরে না। একটু পরে বড়াল নিজেই কল ব্যাক করে। তারপরে উনি বলে যে তুমি কেসটা নিজে সমাধান করতে পারছো না বলে লেডি পুলিশকে পাঠিয়েছো। তখন বড়াল বলে, কে গেছে আপনার ওখানে? তখন বলে চিত্রা। তো বড়াল বলে, ঠিক আছে, ফোনটা ওনাকে দিন। তারপরে চিত্রাকে বড়াল বলে, তুমি কেন ওখানে গিয়েছো? তখন চিত্রা বলে, স্যার 7 মাস আগেও ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল, যেখানে নতুন বউ ফুলশয্যার রাতে আত্মহত্যা করেছিল। তখন বড়াল বলে, তুমি এটা খুব খারাপ কাজ করেছো, তোমাকে সাসপেন্ড করে দেওয়া উচিত। এরপর আবার সেই ছেলেটিকে দেখানো হয় যে ফুল বিক্রি করে। সেখানে আবার ওই লোকটি আসে যে তার কাছ থেকে ফুল কিনে নিয়ে গিয়েছিল। সেই লোকটা এসে সেই ছেলেটাকে বলে, 2 থেকে 3 কালারের ফুল অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু একটাও পছন্দ হয়নি, কিন্তু তোমার কাছ থেকে নিয়ে যাওয়া ফুলের বুকে দিয়েই সমস্ত ঝগড়া মিটে গেছে। এখন ছেলেটা বলে, আমার ফুলের বুকে দিয়ে অনেকের বুকের ব্যথাও কমে গেছে গো। আরও বলে যে 6 মাস ধরে শুধু সূর্যমুখী ফুলের বুকেই নিয়ে যাচ্ছ, বিয়েটা কবে করছো? লোকটি বলে যে এটা বলারই তো সাহস পাচ্ছি না, তারপরও যখন বিয়ে করব আমার ফুলশয্যার ঘরটা কিন্তু তোমাকেই সাজাতে হবে, তোমার উপরে কিন্তু দায়িত্ব থাকলো। ছেলেটি তখন বলে, হ্যাঁ ঠিক আছে। এই কথা শুনে তারপর লোকটি আরেকটা সূর্যমুখী ফুলের বুকে নিয়ে ওখান থেকে চলে যায়। আবার পরবর্তী সিনে দেখানো হয় পুলিশ স্টেশনে বসে থেকে চিত্রা এক পুলিশ কনস্টেবলের সাথে কথা বলছে। তখন কনস্টেবল চিত্রাকে বলছে, বড়াল যে তোমাকে এত হেনস্থা করে তুমি তোমার বাবাকে সেটা জানাওনি? চিত্রা বলে যে না, তুমিও বলো না বাবাকে। আরও বলে, তোমার বাবার জুনিয়র ছিল বড়াল, তোমার বাবার রাগ সে তোমার ওপরে ঝাড়ছে। আসলে চিত্রার বাবা একজন পুলিশ অফিসার ছিল, আর ওর বাবার চাকরিটাই চিত্রা পেয়েছে। চিত্রা বলে, ফাল্গুনে যেভাবে ফুলশয্যার রাতে বিষ খেয়ে মারা গেছে, সেইভাবে 7 মাস আগেও তানিশাও ফুলশয্যার রাতে বিষ খেয়ে মারা গিয়েছিল। দুটো কেস প্রায় একই রকম। তখন কনস্টেবল চিত্রাকে বলে, তুমি একবার তাদের বাড়ি গিয়ে একটু ঘুরে এসো আর কথা বলে এসো। তখন চিত্রা বলে, এই নতুন বউগুলোকে কেউ আত্মহত্যা করতে বাধ্য করছে, পুরোটাই প্ল্যানিং করে করা। সাইড থেকে চিত্রার কথাগুলো এক অন্য কনস্টেবল শুনে ফেলে, আর সে কাউকে যেন কল করে বলছে যে ফাল্গুনী হত্যার কেসটাকে পুলিশ মার্ডার মনে করছে। একজন ম্যাডাম খোঁজ লাগিয়েছে, ওনার নাম এসআই চিত্রা বাসু। পরের দিন সকালে দেখানো হয় খবরের কাগজে বেরিয়েছে যে ফাল্গুনী আত্মহত্যা করেনি, তার মার্ডার হয়েছে। লোকজনেরাও খবরের কাগজে পড়ে এই খবরটি পেয়ে যায়। তারা বলে এটা হচ্ছে মার্ডার কেস, আর পুলিশ তাকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। এর সাথে তারা এটাও দেখে যে এই খবরটা নাকি এসআই চিত্রাই পাবলিক করেছে। পাশে দেখানো হয় যে ছেলেটা ফুল বিক্রি করে সেই ছেলেটাও খবরের কাগজ পড়ছিল, আর খবরের কাগজের একটা জায়গায় মার্ক করে। এরপর চিত্রাকে তার 2 হেড সিনিয়র অফিসার ডেকে পাঠায়। বড়াল চিত্রাকে বলে যে অ্যাটেনশন পাওয়ার জন্য আর কি কি করবে, বাড়িতে খবরের কাগজ আছে নাকি অনলাইনেই সব করো। ওখানে থাকা আরেকজন সিনিয়র অফিসার চিত্রাকে জিজ্ঞেস করে, তুমি বলেছো যে ফাল্গুনী পাঠকের খুন হয়েছে, তোমার এটা কেন মনে হয়?
চিত্রা জানায়, আমার এটাই মনে হয়, কারণ ঠিক 7 মাস আগে বাসুরাতে এমন একটি ঘটনা ঘটেছিল। তখন তার হেড আবার বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? চিত্রা জানায়, না, এটা সম্পূর্ণই আমার থিওরি। তারপর চিত্রা সিনিয়র অফিসার বড়ালকে বলে, এই কেসের সমস্ত ডিটেলস আমার কাছে পাঠাও, আর আমি এসআই চিত্রাকে সাসপেন্ড করব। এই কথা বলে তারা ওখান থেকে চলে যায়। পরে দেখানো হয় চিত্রা বাড়িতে গেলে তার বাবা তাকে বোঝায় যে পুলিশ স্টেশন এমন একটি জায়গা যেখানে তুমি কার সাথে কথা বলছো, কি কথা বলছো সেগুলো ভেবে চিন্তে বলতে হবে, কারণ পুলিশ স্টেশনের কোনো কথাই গোপন থাকে না, সেগুলো বাইরে বেরিয়ে যায়। তুই একদম ঘাবড়াবি না, ভয় পাবি না, জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতি আসবে, সেগুলো সামলাতে হলে তোকে স্ট্রং হতে হবে। তখন সেখানে আবার চিত্রার বোন আসে। চিত্রার বোন চিত্রাকে বলে, চল দিদি, আমরা বড়ালের বাড়িতে গিয়ে বড়ালের বউকে সব বলে আসি যে বড়াল বাহিরে কি কি করে বেড়ায়। তখনই আবার দেখানো হয় পুলিশ স্টেশনে বড়াল ইন্টারভিউ দিচ্ছে। সেখানে বড়াল চিত্রা সম্পর্কে বলছে যে জুনিয়র অফিসার তো এই জন্য ইমোশনাল হয়ে বলে ফেলেছে, আমরা তাকে সাসপেন্ড করেছি। এরপর চিত্রার হাজবেন্ড চিত্রার মাথায় তেল মালিশ করে দিচ্ছিল, আর ঠিক তখনই চিত্রার বাড়ির লোক এসে জানায়, চিত্রা, তোর বস এসেছে, মনে হয় ড্রিঙ্ক করে এসেছে, নিচে ডাকছে তোকে। চিত্রা নিচে যায়। বড়াল বলে যে চলো আমার সাথে এখনই, আর তারা ওখান থেকে গাড়িতে করে যেতে থাকে। যাওয়ার পথে গাড়িতে তাদের আরেকটি বস চিত্রাকে জিজ্ঞেস করে, এই কেসের বিষয়ে তোমার থিওরিটা কি? চিত্রা জানায় যে সরি স্যার, আমি শুধু আলোচনা করেছিলাম, সেটা হয়তো কেউ শুনে নিয়েছিল, এখন থেকে আমি খুব সাবধানে থাকবো। তখন চিত্রার বস আবার তাকে জিজ্ঞেস করে, তোমার থিওরিটা কি? চিত্রা জানায় যে আজ থেকে ঠিক 7 মাস আগে সেম প্যাটার্নে বাসুরার এক সদ্য বিবাহিত নববধূর ফুলশয্যার রাতে আত্মহত্যা করে। যে দুজন মেয়ে মারা গেছে তাদের দুইজনেরই এটা দ্বিতীয় বিয়ে ছিল, আর দুইজনেরই বাচ্চা আছে, আর দুইজনেরই আত্মহত্যা করার পদ্ধতি একই রকম, বিষ। তখন তার বস বলে, তোমার মতে আমাদের এখন কি করা উচিত? চিত্রা জানায় যে আমাদের এখন ভিকটিম প্রোফাইলিং করা দরকার। বস বলে, তার মানে তোমার মনে হচ্ছে যে এরকম ঘটনা আরো ঘটতে পারে? চিত্রা জানায়, হ্যাঁ, এরকম ঘটনা আরো ঘটবে। চিত্রার বস তখন চিত্রাকে জানায় যে হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ, এরকম ঘটনা আরেকটি ঘটেছে। তখন তারা ভিকটিমের বাড়িতে যায়, গিয়ে দেখে মহিলাটি মরে পানিতে পড়ে আছে। আবার দেখানো হয় সিন চেঞ্জ হয়ে সেই যে প্রথমে আমরা দুটো বাচ্চাকে দেখেছিলাম, দুটি ভাই, তাদের মা তাদেরকে রেখে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর পুলিশ স্টেশনে দেখানো হয় চিত্রা বাসুকে তার বস ডেকেছে আরও কিছু স্পেশাল অফিসারের সাথে যোগ দিয়ে এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। ইনভেস্টিগেশন অফিসাররা চিত্রাকে বলে, আপনি কি চুপ করে থাকবেন নাকি কিছু বলবেন? তখন চিত্রা আমাদের সবার প্রথমে ভিকটিম প্রোফাইলিং করা দরকার, যেখানে খুনি সেই সব মহিলাদেরকেই টার্গেট করছে যারা দ্বিতীয় বিয়ে করছে, এবং তাদের একটা করে বাচ্চাও আছে, কারণ এই অবধি যারা মারা গিয়েছে তাদের এটা দ্বিতীয় বিয়ে ছিল, আর সবারই একটা করে বাচ্চা আছে। তাই আমাদের এখন উচিত আমাদের আশেপাশে এইরকম কোথায় বিয়ের ঘটনা ঘটছে তার একটা প্রোফাইলিং রেডি করা। এই কথা শুনে ইনভেস্টিগেশন অফিসার চিত্রাকে জানায়, তাহলে কাজে লেগে পড়ো। এরপর তারা সবাই মিলে কাজে লেগে পড়ে। তারা সবাই এটা খুঁজে বের করার চেষ্টা করছে যে তাদের আশেপাশে আর কোথায় এরকম বিয়ের ঘটনা ঘটছে যেখানে মহিলাটির দ্বিতীয় বিয়ে এবং তাদের একটা করে বাচ্চাও আছে। তারা অনেক খোঁজ খবর করার পরে একজন ম্যারেজ রেজিস্ট্রারের কাছ থেকে জানতে পারে আজ এমন একটা বিয়ে হচ্ছে, মেয়েটি ডিভোর্সি আর মেয়েটির একটা বাচ্চাও আছে। তৎক্ষণাৎ সব অফিসাররা সেখানে গিয়ে পৌঁছায়, আর চারিপাশে তারা নজর রাখে। চিত্রা বাসু একটা টেবিলে বসেছিল, তখনই সে ফুল বিক্রি করা ছেলেটা তার পাশে বসে খাবার খাচ্ছিল। তখনই চিত্রা বাসুকে দেখে বলে, আপনাকে খুব চেনা চেনা লাগছে, মনে হয় টিভিতে দেখেছি, তো আপনি এখানে কোনো দুর্ঘটনা ঘটবে না তো? চিত্রা বাসু বলে যে যেন না ঘটে সেজন্যই তো এসেছি। ঠিক সেই মুহূর্তেই দেখা গেল বিয়ের কোণে স্টেজে দাঁড়িয়েই টলে পড়ে যায়। সবাই ভয় পেয়ে যায়, ভাবে যে আবার একটা মার্ডার হলো। তখন কনের পালস চেক করার পরে দেখা যায় না, এখনো বেঁচে আছে। তখন কনের মুখে পানি দেওয়ায় তার জ্ঞান ফিরে আসে। সে জানায় যে সারাদিন না খেয়েছিলাম, তাই একটু মাথা ঘুরে গিয়েছে। ঠিক তখনই আবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয় সেই ছোট দুই বাচ্চাকে। তাদের বাবা তাদেরকে খাবার খাওয়াচ্ছিল। দেখা গেল যে তাদের বাবা 3টা আলাদা বাটিতে রাখা পায়েসে বিষ মেশাচ্ছে। তারপর সেই বাটি 3টি নিয়ে এসে টেবিলে রাখে আর বলে যে ভালোই হয়েছে, তোদের মা তোদের রেখে চলে গেছে, তা না হইলে তার নিজের মতোই খারাপ বানাইতো। আমি তোদের রেখে কোথাও যাব না, আমি যেখানে যাব তোদের নিয়েই যাব। তাই বলে বিষ মেশানো পায়েস 2টা বাচ্চাকেই খাইয়ে দেয়, নিজেও খেয়ে নেয়। বর্তমানে দেখানো হয় পুলিশেরা সমস্ত ভিকটিমদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছে, যদি কোনো ক্লু পাওয়া যায়। চিত্রা অফিসারদেরকে বলে, আমরা শুধু সেই সব মেয়েদের বিয়ে দেখছি যারা হিন্দু। এই কথা বলার পরেই দেখানো হয় আরেকটা জায়গায় একটা চার্চে বিয়ে হচ্ছিল।
সেখানেও হঠাৎ বিয়ের কোণে বিয়ে শেষ হতে না হতেই মারা যায়, ঠিক আগের মার্ডারগুলোর মতোই। এই ঘটনার পরেই ইনভেস্টিগেশন অফিসারদেরকে তাদের বস ডেকে পাঠায়, বলে যে তোমরা কি বিয়ে বাড়িতে শুধু বিয়ে খেয়ে বেড়াচ্ছ? আবার একটা মার্ডার হয়ে গেল, তোমরা তো হাবিলদার হওয়ার যোগ্যতাও রাখো না, আবার অফিসার হয়ে গেছো। বস বলে যে ভিকটিমদের প্রোফাইলিং কে করছিল, 1 সপ্তাহের মধ্যে আমার সব খবর চাই। সব অফিসাররা ওখান থেকে বেরিয়ে একটা হোটেলে যায় খাবার খেতে। সেখানে তাদের টিমের আরেকজন অফিসার এসে বলে, লাস্ট টাইম যে মার্ডারটি হয়েছে তার ফরেন্সিক রিপোর্ট আমরা পেয়ে গেছি, সেখানে অর্গানিক বিষ পেয়েছি, কোনো গাছ থেকে তৈরি করা হয়েছে। আগের মার্ডারগুলোতেও এই একই বিষ ব্যবহার করা হয়েছে। আর ফাল্গুনি মার্ডার কেসের কোনো ফরেন্সিক রিপোর্ট আমার কাছে নেই। তখন আর এক অফিসার বলে সেটা আপনাকে চিত্রা বাসুই দিয়ে দিবে। এই বলে তারা চিত্রা বাসুর বস বড়ালের কাছে যায়। ইনভেস্টিগেশন অফিসার বড়ালকে জিজ্ঞেস করে ফাল্গুনি কিভাবে মারা গেছে। তখন বড়াল জানায় এটা তো সুইসাইড কেস, পোকামাকড় মারার বিষ খেয়ে মারা গেছে। ইনভেস্টিগেশন অফিসার বলে আপনি এটা কিভাবে বুঝলেন? বড়াল তখন বলে এটা আমার অভিজ্ঞতা, কত বছর ধরে চাকরি করছি। তখন অফিসাররা বলে কোনো ফরেন্সিক টেস্ট করিয়েছিলেন, ফিঙ্গারপ্রিন্টস নিয়েছিলেন? মুখে ফেনা দেখেই বুঝে গেলেন সে আত্মহত্যা করেছে। কিছুক্ষণ পরে তারা একটা ক্লু খুঁজে পায়, যেখানে ফাল্গুনি আর শ্রেয়ার বিয়েতে সেম লোকের কাছ থেকেই ফুল নেওয়া হয়েছিল। দোকানের নাম গোল্ডেন প্যাটেলস, মালিকের নাম চিরায়ু। আর তানিয়ার বিয়েতে যে তানিয়ার খুব ক্লোজ ছিল তার নামও চিরায়ু। তখন ইনভেস্টিগেশন অফিসার চিত্রাকে বলে এই নাম দুটো তো কোইন্সিডেন্সও হতে পারে। তখন চিত্রা বাসু জানায় না স্যার, অ্যাড্রেসটাও সেম। তখন ইনভেস্টিগেশন অফিসার চিত্রাকে বলে তাহলে তাকে ধরে নিয়ে এসো। আপনাদেরকে জানিয়ে রাখি এই চিরায়ু সেই ছেলেটি যে ছেলেটি ফুল বিক্রি করে। চিরায়ুর বাড়িতে গিয়ে দেখে চিরায়ু বাড়িতে নেই। তালা ভেঙে তারা ঘরে ঢুকে সার্চ করতে নেয়। তখন চিরায়ুর বাড়িওয়ালা এসে পুলিশদেরকে থামিয়ে দেয়, বলে যে আপনাদের কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে? তখন পুলিশেরা জানায় যে নাই। তাই তারা নিরুপায় হয়ে ওখান থেকে চলে আসে। বলে যে চিরায়ু বাড়িতে ফিরলে আমরা আবার আসব। এরপর চিত্রা বাসু বাড়িতে যায়। চিত্রার হাজবেন্ড চিত্রাকে জানায় যে একটা প্ল্যান করেছি, খুবই ভালো একটা বাংলা সিনেমা এসেছে, চলো আমরা সিনেমাটা দেখে ডিনার করে বাড়িতে ফিরবো। চিত্রা বলে ঠিক আছে, আমি রেডি হয়ে আসি। তারা যখন সিনেমা দেখতে যায়, সেখানে যাওয়ার পর চিত্রা লিফটে করে উপরে যায়। আর চিত্রার হাজবেন্ড গাড়ি পার্কিং করতে গেলে চিরায়ু তার উপরে অ্যাটাক করে। পরে চিত্রা এসে তার হাজবেন্ডকে বাঁচায়। চিত্রার সাথে অনেক হাতাহাতির এক পর্যায়ে চিরায়ু পালিয়ে যায়। পরে দেখা যায় সেদিনের মার খাওয়ার পর চিত্রার হাজবেন্ড খুব অসুস্থ হয়ে যায়। তাকে ডাক্তার দেখতে আসে। তখন চিত্রার একটা ইম্পর্টেন্ট কল আসলে চিত্রা সেটা কেটে দেয়। তখন তার বাড়ির লোক বলে কলটা কাটার দরকার নেই, তুই কাজে যা, গিয়ে দেখিয়ে দে যে আমাদের বাড়ির ছেলের উপরে হাত তুললে তার কি অবস্থা হয়, তার হাত তুই দুমড়ে মুচড়ে ভেঙে দিবি। পরে চিত্রা থানায় এসে অনলাইন থেকে সেই গোল্ডেন প্যাটেলসের মালিক চিরায়ুর ছবি বের করে চারিদিকে ছড়িয়ে দেয়। তখনই তাদের আরেকজন অফিসার তাদেরকে অর্ডার দেয় তোমরা এখনই বাসাপুর সেই প্রিন্সিপালের কাছে যাও, যদি ওর ছোটবেলাকার কোনো ছবি টবি পাওয়া যায় নিয়ে এসো। ওরা বাসাপুর যাওয়ার জন্য থানা থেকে বের হওয়ার সময় হঠাৎ দেখে চিরায়ু এসে হাজির, বলছে যে আমাকে খুঁজছেন। এরপর চিরায়ুকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটা রুমে নিয়ে গিয়ে বসানো হয়। সেখানে অফিসার ধীর তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে চিত্রা বাসু এসেও জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চিত্রা বাসু জিজ্ঞেস করে তোমার মা বাবার মধ্যকার সম্পর্ক কেমন ছিল? তখন চিরায়ু জানায় ভালো ছিল না, মা আমাদের রেখে চলে গিয়েছিল, আর আমার বাবা আর আমার বড় ভাই বেঁচে নেই, তারা বিষ খেয়ে মারা গেছে, আর আমি বেঁচে আছি। চিত্রা জিজ্ঞেস করে বিষ কে খাইয়েছিল? তখন চিরায়ু বলে আমি জানি না। জিজ্ঞাসাবাদে ব্রেক দিয়ে অফিসাররা বাহিরে গিয়ে বসে। তখন একটা খবর আসে যে ভিকটিমরা মারা গেছে তাদের বাচ্চারা বলে খুনি নাকি একজন বৃদ্ধ মহিলা। বৃদ্ধ মহিলাটি নাকি প্রত্যেকটা বাচ্চাকে একটা করে চকলেট দিয়েছিল, যে তোমরা তোমাদের মাকে চকলেটটা ঠিক তখনই খাওয়াবে যখন তোমাদের মা ফুল দিয়ে সাজানো খাটে বসে থাকবে, আর বলেছিল এই চকলেট খাওয়ানোর পরে তোমাদের মা তোমাদেরকে আরো অনেক বেশি ভালোবাসবে। আর বাচ্চারা এই কথা শুনে ঠিক ওই কাজটাই করেছিল। প্রতিটা ফুলসজ্জার রাতে বাচ্চারা তাদের মাকে সেই চকলেটটা দেয় খাওয়ার জন্য, আর সেটা খেয়েই মহিলারা মারা যায়। পুলিশেরা এই খবরটা পাওয়ার পরে চিরায়ুকে ছেড়ে দেয়। তারা মনে করে এটা চিরায়ু করেনি। আর আমি বলে রাখি চিরায়ু হলো সেই ছেলেটি ছোটবেলায় যাদেরকে দেখানো হয়েছিল, যাদের বাবা তাদের দুই ভাইকে বিষ খাইয়েছিল, কিন্তু চিরায়ুর বড় ভাই আর বাবা মারা যায়, চিরায়ু বেঁচে যায়। এরপর পুলিশ সেই বৃদ্ধ মহিলাটাকে খোঁজার জন্য চেষ্টা করছে। এদিকে চিত্রা একটা প্ল্যান বানায়, যেখানে চিত্রা তার বোনকে কাজে লাগায়, একটা নকল বিয়ের আয়োজন করে। সেখানে চিরায়ুকে ফুলের অর্ডার দেওয়া হয়
আর বলা হয় সিমসাম করে সাজাতে, কারণ এটা দ্বিতীয় বিয়ে। এই কথা শুনে চিরায়ু চিত্রার বোনকে তুলে নিয়ে যায়। এর মধ্যে চিত্রা চিরায়ুর মাকে খুঁজে বের করে এবং চিরায়ুর কাছে নিয়ে যায়। সেখানে দেখা যায় চিরায়ু চিত্রার বোনকে বেঁধে রেখেছে। চিত্রা তার বোনকে ছাড়িয়ে আনে আর চিরায়ু তার মাকে দেখে ভয় পেয়ে যায়। তখন চিরায়ুর মা চিরায়ুকে বলে, বাবা তুমি এতদিন যা শুনেছো আমার সম্পর্কে, যা জেনেছো সবই ভুল। তোমার বাবা প্রতিদিন মদ খেয়ে এসে আমাকে মারধর করত, আমাকে অত্যাচার করত। একসময় তোমার বাবার চাকরিটা চলে যায়, সে আমার গয়না প্রতিদিন বিক্রি করে দিত। আমি তোমাদেরকে ইচ্ছা করে অন্য ঘরে ঘুমাই দিতাম যেন তোমরা এসব কিছু না দেখো। পরে আমি যখন তোমাদের রেখে চলে যাই আমি ভেবেছিলাম পুলিশের সাহায্য নিয়ে আমি তোমাদেরকে আমার কাছে নিয়ে আসব, কিন্তু ততক্ষণে আর সময় ছিল না। তোমার বাবা তোমাদেরকে বিষ খাইয়েছিল। আমি পরে জানতে পারি যে তোমার বাবা তোমার বড় ভাই মারা যায়, কিন্তু তুমি বেঁচে যাও। তখন থেকে আমি তোমাকে চোখে চোখে রাখি, তোমাকে সাহায্য করতে থাকি দূর থেকে। এই সব কথা শোনার পরে চিরায়ু বলে, বাবা যে তাহলে বলেছিল তুমি খারাপ, তাহলে বাবা কি আমাকে মিথ্যা বলেছিল? আমি কি ভুল বুঝলাম? এইসব কথার মাঝামাঝিতেই পুলিশ এসে চিরায়ুকে ধরে নেয়। পরে দেখানো হয় এসআই চিত্রা বাসুকে তার হেড অফিসার এই কাজের জন্য অভিনন্দন জানাচ্ছে আর বলছে যে আমি তোমার কথা ওপর মহলে বলেছি তোমার প্রমোশনের জন্য। এর সাথে সাথে এই রহস্যময় কাহিনীটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।